কারবালার যে মূল ঘটনা সবকিছু মিলে কি মেসেজ আমাদেরকে দিচ্ছে, সেখান থেকে আমরা কি শিখলাম। 7ই মুহররম থেকে আপনার পানি বন্ধ করে দিয়েছে এজিদের সৈন্যরা। আহলে বাইতের সদস্য 72, 82, 83 এতজন মাত্র। আর ওনাদের সাথে মোকাবেলা করার জন্য এজিদের সৈন্য আসছে 22,000 সৈন্য আসছে ওনাদের সাথে মোকাবেলা করার জন্য। 9 তারিখের রাত যখন আসলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে যারা ছিল সবাইকে বলল যে তোমরা আপন আপন ঠিকানায় চলে যাও, ওরা আমাকে চায়, আমাকে ওরা শহীদ করতে চায়, ওরা আমাকে শহীদ করবে, তোমরা আপন আপন ঠিকানায় বাড়িতে মক্কা শরীফে মদিনাতুল মুনাওয়ারায় তোমরা চলে যাও। তখন সবাই বলল কখনো না, আমরা আপনাকে ফেলে কখনো যেতে পারবো না। কিয়ামতের ময়দানে আপনাকে ফেলে যদি আমরা চলে যাই, রসুল পাকের সামনে আমরা কি জবাব দেব? আমরা আপনাকে ফেলে যাব না। সবাই বলো সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোনো মুসলমান যদি যুদ্ধের মাঠ থেকে মুনাফিকি করে পলায়ন করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। সেদিন আহলে বাইতের সদস্যদেরকে ইমামে হুসাইন অনুমতি দিয়েছেন, কিন্তু তারপরে ওনারা যান নাই। সবাই বলো সুবহানাল্লাহ। ইশারের নামাজ পড়ে ওই তাঁবুতেও নামাজ হয়েছে, এজিদের তাঁবুতে, এই তাঁবুতেও নামাজ হয়েছে। ওখানেও আজান হয়েছে, এখানেও আজান, ওখানেও ইকামত, এখানে ইকামত। শব্দগুলা মুখে বাহ্যিক শোনা একরকম, আল্লাহু আকবার ওরাও বলছে, ওরাও বলছে আল্লাহু আকবার। ওখানেও নামাজে সূরা ফাতিহা অন্যান্য সূরা তেলাওয়াত হয়েছে, এখানেও সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে নামাজ আদায় করা হয়েছে। কিন্তু ওই নামাজ আর এই নামাজের একটু বেশ কম আছে না? আছে। হুসাইনের যে নামাজ, এই নামাজের সম্পর্ক আল্লাহ এবং রসুলের সাথে। সবাই বলো সুবহানাল্লাহ। আর এজিদের যে নামাজ, এই নামাজ যের সাথে আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক নাই, বিচ্ছিন্ন, তার কাটা। কারণ বিচ্ছিন্ন না হলে, আল্লাহ এবং রসুলের সাথে ওদের সম্পর্ক বিচ্ছিন্ন না হলে ওই ধরনের গর্হিত কাজ করা তাদের দ্বারা সম্ভব হতো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করে সবাই কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করে সবাই বিশ্রাম নিচ্ছেন। ইমামে হুসাইন আরো কোরআন তেলাওয়াত করতেছেন। তন্দ্রা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ইমামে হুসাইনকে বলল, নানা জান, তোমার এটাই শাহাদতের স্থান, আগামীকাল তুমি শাহাদত বরণ করবে, আমার সাথে মিলিত হবে। এবং দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ হুসাইনকে সবর দাও, সবরের প্রতিদান দাও। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ হুসাইনকে সবর দাও, সবরের প্রতিদান দাও। এখান থেকে একটা মেসেজ হচ্ছে, অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা বলে যে রসুলের দোয়া যদি কবুল হতো তাহলে সেদিন হুসাইনকে রসুল দোয়া করে বাঁচালো না কেন? সবাই বলো নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার মানুষও আছে, কিন্তু রসুল বাঁচার জন্য দোয়া করে নাই। রসুল দোয়া করেছেন আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ হুসাইনকে সবর দাও এবং আজর দাও, প্রতিদান দাও। সবাই বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সে প্রতিদান উম্মতের জন্য রসুল পাক সেটার বিনিময়ে উম্মত জাহান্নামী থেকে জান্নাতি বানাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। সকালবেলা হলো, যুদ্ধের নিয়ম হচ্ছে যে আগে মুসলমানের ইসলামের যুদ্ধের নিয়ম হচ্ছে যতক্ষণ না বিপরীত পক্ষ থেকে আক্রমণ হবে না ততক্ষণ এই পক্ষ থেকে আক্রমণ করবে না। নিরীহ মানুষকে আক্রমণ করা, নিরীহ কোনো মানুষকে আক্রমণ করা, নারীকে আক্রমণ করা, শিশুদেরকে আক্রমণ করা, অস্ত্রহীন কোনো মানুষকে আক্রমণ করা, এগুলা ইসলামের সম্পূর্ণরূপে হারাম, নিষেধ করা হয়েছে। এগুলা যেগুলা এখন জমিনে চলতেছে, এগুলা সব নিষিদ্ধ কাজ।
মাঠে যেগুলো চলতে যেগুলো সব নিষিদ্ধ কাজ। অস্ত্রহীন কোনো মানুষকে আক্রমণ করার জন্য ইসলাম কখনো বলে নাই। ওই দিক থেকে যখন আক্রমণ শুরু হয়েছে, ইমামে হুসাইনের কাফেলা থেকে আক্রমণ শুরু হবে। একজন একজন করে যাচ্ছে যুদ্ধের নিয়ম অনুযায়ী। নিজের সন্তানকে নিজে বিদায় দিচ্ছেন জিহাদে যাওয়ার জন্য। চোখের সামনে, এই জিহাদের সামনের ময়দানে হবে, সামনের এখানে তাবু, ওই সামনের ময়দানে জিহাদ হবে, যুদ্ধ হবে। নিজের সন্তানকে নিজে বিদায় দিচ্ছেন। ইসলামের জন্য কত বড় ত্যাগ ওনারা স্বীকার করলেন। সবাই বলবেন সুবহানাল্লাহ। নিজের ভাগিনা, নিজের ভাতিজা, আপন পরিবারের সদস্যদেরকে, নৌরানি সন্তানদেরকে এক একজন করে বিদায় দিচ্ছেন। ওই মাঠেই জিহাদ হবে, এখান থেকে বিদায় দিচ্ছেন। নিজের চোখের সামনে দেখতেছেন, শাহাদত বরণ করতেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সেদিন ইমামে হুসাইন ধৈর্যের পাহাড় হলেন। বিপদ আর কত আসতে পারে, নিজের পরিবারের কত সদস্য শাহাদত বরণ করলে তারপরেও আমার নবী দোয়া করেছেন, ইমামে হুসাইন সেদিন ধৈর্যের পাহাড় হলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং সদস্য যারা আছে সবাইকে সবরের তালিম দিলেন, সবর করা, ধৈর্য ধরার তালিম, প্রশিক্ষণ দিলে যে আমাদের নানাজান ইমামুস সাবিরিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওনার নাতি আমরা, ওনার দৌহিত্র। সুতরাং আমাদেরকেও সবরের সর্বোচ্চ সীমানায় আমাদেরকে থাকতে হবে। সবচেয়ে বড় সবর আমাদেরকে করতে হবে। সবাই বলবে সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন অসুস্থ হয়, রক্তশূন্যতা হয় বা কাটাছেঁড়া হয়, ওনার রক্তের প্রয়োজন হয়। তো রক্ত কেমন লাগে, ওনার যে গ্রুপ, ওনাকে সে গ্রুপের রক্ত দিতে হবে। ইসলামের প্রয়োজনে বিভিন্ন সময় এরকম জিহাদ সংগঠিত হয়েছে। বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে। নবী পরিবার থেকে, কেমন আদম আলাইহিস সালাম থেকে রসুলে পাক পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছেন, সবাই ইসলামের জন্য বড় বড় ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ এবং রসুলের জন্য বড় ত্যাগ স্বীকার করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ মহান যে ত্যাগ, সেটা রসুলে পাকের পরিবারের পক্ষ থেকে, আহলে বাইত থেকে, যে ইসলামের জন্য নিজের প্রাণের কলিজার টুকরাগুলাকে চোখের সামনে শাহাদাত বরণ হচ্ছে, বড় ত্যাগ স্বীকার করেছেন ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। সেদিন নিজের প্রয়োজনে নয়, নিজের প্রয়োজনে নয়। এখান থেকে অনেকগুলো কথা আছে। একটি কথা হচ্ছে যে সেদিন যদি তিনি সন্ধি করতেন এজিদের সাথে, হাত মিলাতেন। এখন তো আমরা হাত মিলাই, বাসাবাসি কম করি, বাসাবাসি নাই। বাসাবাসি এমনি দুনিয়াদারিতে আছে, দিনে আসলে বাসাবাসি নাই। অনবতে ফালন করে ফেলি বসে তাই বাসান করলে ফেলার নামাজ ব্যাকির নামাজ, রোজা বহিন রোজা, এটা এমন, এটা তেমন, বাছাবাছিতে আমরা নাই। সেদিন ইমামে হুসাইন যদি একটু হাত মিলাতেন এজিদের সাথে, বায়াত হতেন, তাহলে গাড়ি পেতেন, বাড়ি পেতেন, রাষ্ট্রীয় ক্ষমতা পেতেন, রাজ্যের গভর্নর হতে পারতেন, সব কিছু পেতেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যে বাতিলের সাথে আপোষ করা, সেটা জায়েজ হয়ে যেত, সেটা দলিল হয়ে যেত। সেই জন্য ইমামে হুসাইন সেদিন এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। তাহলে কাউকে মানার সময়, বায়াত হওয়ার সময় ওনার চরিত্র সম্পর্কে, সবকিছু সম্পর্কে জানতে হবে। কোনো নেতাকে অনুসরণ করার সময়, আমির মানার সময়, নেতা মানার সময়, কোনো পিসাবকে পীর মানার সময় ওনার সবকিছু জানতে হবে। ইমামে হুসাইন সেদিন, কারণ এজিদ ছিল লম্পট, ফাসেক, ফাজের, শরাবি, ইসলাম বিদ্বেষী, সে ছিল স্বৈরাচার। এজিদ ছিল স্বৈরাচার মানে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে খেলাফতের হকদার হলো ইমামে হুসাইন, এবং সেটা ইমাম হাসানের সাথে
সন্ধিও ছিল আমিরে মুআবিয়ার সাথে যে তিনি ইন্তেকাল করলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের উত্তরাধিকারী হবে, সেটা না মেনে ও স্বৈরাচার পদ্ধতিতে সেই ক্ষমতা দখল করলো ইয়াজিদ। সেই ফাসেক ফাজের ছিল। অনেক এখন মাশাআল্লাহ বহু মুফাসসিরে কোরআন আছে, ইউটিউবে ফেসবুকে দেখবেন, যারা বলে ইয়াজিদ খেলাফতের পরিচালনার যোগ্য ছিল। এইরকম বলে যে মানুষ আছে না? একজন বলতেছে ইয়াজিদ আমার থেকে ভালো মুসলমান, নম্বর মুসলমান খোদাই জানে। উনি বলতেছেন ইয়াজিদ আমার থেকে ভালো মুসলমান। তা আমরা তো ইয়াজিদকে কোন মুসলমানের নম্বরেরও রাখি না। তো যিনি বলতেছেন ইয়াজিদ আমার থেকে ভালো মুসলমান, এটা কোন নম্বরে পড়ে আল্লাহ জানে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদ স্বৈরাচারী, ইয়াজিদ লম্পট ছিল, ফাসেক ছিল, ফাজের ছিল, মুসলমানের অধিকার খর্ব করেছে, সাহাবায়ে কেরামের অধিকার খর্ব করেছে, ইসলামী খেলাফতের যে ব্যবস্থাপনা সেটাকে ভেঙে দিয়েছে। ইসলামী খেলাফতের যেই পদ্ধতি ছিল, রাসূল পাকের ওফাতের পরে সিদ্দিক আকবর যখন খেলাফত খলিফা হবেন, তখন একটা ইসলামী গণতান্ত্রিক পদ্ধতি ছিল। সেটা কি ছিল? ইসলামী গণতান্ত্রিক পদ্ধতি। সেটা কেমন ছিল? বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম যারা ছিল, বড় বড় আলেম সাহাবায়ে কেরাম যারা ছিল, সবার থেকে মতামত নিল, পরামর্শ নিল, আমরা সিদ্দিক আকবরকে খলিফা নিযুক্ত করব, এই ব্যাপারে আপনাদের মতামত কি? সেদিন সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিল যে সিদ্দিক আকবর খলিফা হওয়ার উপযুক্ত। রাসূল পাকের অনুপস্থিতিতে তিনি ইমামতি করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। রাসূল কিন্তু সরাসরি ডিক্লারেশন দেন নাই। গণতান্ত্রিক একটা ইসলামী গণতান্ত্রিক একটা পদ্ধতি, সেটা রাসূল পাকের ফর্মুলা দিয়ে গেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই পদ্ধতি অনুযায়ী সিদ্দিক আকবরের খেলাফত, ফারুক আজমের খেলাফত, ওসমান গনি যুন্নুরাইনের খেলাফত, মৌলা আলীর খেলাফতের পরে ইমামে হাসান মুজতবা আমিরে মুআবিয়া আসলো। ঐতিহাসিকভাবে বিভিন্ন কথা আছে। সুতরাং যে ইসলামী গণতান্ত্রিক যে পদ্ধতি ফর্মুলা, সেটা রাসূল পাক দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই পদ্ধতিতেই খলিফারা নিযুক্ত হয়েছেন। ইয়াজিদ কিন্তু নিজে নিজে ক্ষমতা দখল করেছে। তো নিজে নিজে ক্ষমতা দখল করা এটা ইয়াজিদের স্বভাব। এটা কার স্বভাব? ইয়াজিদের স্বভাব স্বৈরাচারী পদ্ধতি গ্রহণ করা। যখন যারা করবে কিয়ামত পর্যন্ত, যখন যারা করেছিল এবং কিয়ামত পর্যন্ত যারা করবে, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতা যারা গ্রহণ করবে, ওরা ইয়াজিদি সিলসিলা। কার সিলসিলা? ইয়াজিদি সিলসিলা। ইমামে হুসাইন সেদিন একের পর এক শাহাদাত বরণ করতেছেন। নিজের কলিজার টুকরা সন্তান ইমাম আলী আকবর, যাকে দেখলে রাসূল পাকের যে দেখা সেটা অন্তর প্রশান্ত হতো। রাসূল পাকের সাথে তার আকৃতির সাদৃশ্য ছিল। শেখলে মুস্তাফা ইমামে আলী আকবর জড়িয়ে ধরে বিদায় দিচ্ছেন। ইমামে হুসাইন বলল যে বাবা, তোমাকেও বিদায় দিচ্ছি। তোমাকে দেখলে তো আমরা রাসূল পাকের দেখার যে স্বাদ, সেটা আমরা মিটাতে পারতাম। তুমি শাহাদাত বরণ করবে, আমার পরবর্তী যারা থাকবে তারা তো সে স্বাদ আর মিটাতে পারবে না। সাহাবায়ে কেরাম সে স্বাদ আর মিটাতে পারবে না। একের পর এক কোরবান হচ্ছে। এমনকি ওরা কত জালেম হতে পারে। 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি বন্ধ, জিহ্বা শুকিয়ে গেছে, চটপট করতেছে, কান্নার আওয়াজ বের হচ্ছে না, বুক পর্যন্ত শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, কান্নার আওয়াজ বের হচ্ছে না, কান্না করতে পারছে না। হযরতে শহরবানু ইমামে হুসাইনকে ডেকে বলল, ওগো ইমাম হুসাইন, আপনি ওনাকে নিয়ে ইয়াজিদের সৈন্যদের কাছে যান। আপনাকে পানি না দিলেও হয়তো এরা এই শিশুকে পানি দিতে পারে, তার মুখে হলো একটু পানি দিতে বলে। কিন্তু সেই জালেমরা সেদিন সেই 6 মাসের শিশু ইমাম আলী আসগরকেও পানি
দেয় নাই, বরঞ্চ তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 মাসের শিশু সেই ইমামে আলী আসগরকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। একের পর এক শহীদ হয়েছে। ইমামে হুসাইন সবরের মধ্যে মুজাহিদ, শাহিনশাহে কারবালা, সুলতানে কারবালা, এত শাহাদাত হচ্ছে। মৌলা আলীর শেরে খোদার যে হিম্মত সেটা আছে। সবাই বলো সুবহানাল্লাহ। যিনি খায়বর বিজয়ী, যার আঙ্গুলের এক একটা গুতায় আপনার খায়বরের দুর্গ ভেঙে গিয়েছে। সবাই বলো সুবহানাল্লাহ। মৌলা আলীর তরবারি সেদিন গায়েব থেকে আওয়াজ হয়েছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো যুবক নেই, আলীর তরবারি ছাড়া কোনো তরবারি নেই। সবাই বলো সুবহানাল্লাহ। ইহুদিরা সেদিন হতভম্ব হয়ে ভয়ে মদিনা থেকে পালিয়ে গিয়েছিল খায়বরের যুদ্ধে। সেই মৌলা আলীর সন্তান ইমামে হুসাইন। সবাই শেষ, ইমামে জয়নুল আবেদিন বাকি আছে। তিনি বড় অসুস্থ, অত্যন্ত মুমূর্ষ অবস্থায় হেলে দুলে হেঁটে আব্বাজানের কাছে চলে আসছে। আব্বাজান, আমিও জিহাদে যাব, আমিও শাহাদাত বরণ করব। হযরত ইমামে হুসাইন বলল, না বাবা, তুমি অসুস্থ, তুমি যেতে পারবে না। তোমার থেকে আমার বংশ, আমার সিলসিলা জারি হবে। সবাই বলো সুবহানাল্লাহ। তোমার থেকে কিয়ামত পর্যন্ত আমার নানা জানের বংশ জারি থাকবে। তুমি জিহাদে যাবে না। তোমাকে আমি খেলাফত দিলাম, তোমাকে আমি ইমামতের দায়িত্ব দিলাম। আর সবার থেকে এখন ওনার পরে আর কেউ নেই, ইমামে হুসাইন যাওয়ার বাকি। সবাইকে বিদায়ী সালাম দিলেন। এক একজন করে পরিবারের মহিলা সদস্য যারা ছিল সবাইকে বিদায়ী সালাম দিলেন। নিজের কলিজার টুকরা কন্যা হযরতে সাকিনা ছোট্ট ইমামে হুসাইনের কাঁধে এসে মাথা রেখে কাঁদতেছেন। বোন জয়নাবকে বলল, তাকে কাঁদতে দিও না, তাকে তোমরা আদর করে রাখিও, তাকে কাঁদতে দিও না। সবাইকে বিদায়ী সালাম দিয়ে দিলেন। তোমাদের সবাইকে শহর বানো বিদায়ী সালাম, অমুক জয়নাব বিদায়ী সালাম গ্রহণ করো, আমি শাহাদতের মঞ্জিলে এখনই চলে যাব। সবাইকে ইমামে হুসাইন তৈরি করে দিলেন। তিনাকে তৈরি করার দেওয়ার জন্য আর কোনো পুরুষ সদস্য সেখানে নেই। যিনি আছে তিনি অসুস্থ ইমাম জয়নুল আবেদিন। হযরতে জয়নব এসে ঘোড়ার লাগাম ধরলেন। ইমামে হুসাইন রসুলে পাকের পাগড়ি যেটা সেটা পরিধান করলেন। হযরতে আমিরে হামজার যে ডাল সেটা পরিধান করলেন। ইমামে হাসানের যে কোমরবন্দি সেটা পরিধান করলেন। হযরতে মৌলা আলীর তরবারি জুলফিকার সেটা নিলেন। ইমামে হুসাইন শাহিনশাহে কারবালা, শাহ সুলতানে কারবালা ময়দানে রওনা হলেন। ওরা ওদিক থেকে 22,000 সৈন্য, অনেকেই লম্ফজম্প করে আসতেছে, একজন একজন করে। সবাইকে ইমামে হুসাইনের জুলফিকার তরবারি দিয়ে এক একজনকে কতল করে দিচ্ছে, অনেকজনকে জাহান্নামে পাঠিয়ে দিল। এরপরে আমর বিন সাদ সেই হচ্ছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সন্তান, যিনি আশারায়ে মুবাশশারার একজন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি, আয়াতটা আছে না, ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাই। এই আয়াতের একটা তাফসীর হচ্ছে আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বের করে, জান্নাতি থেকে আবার জাহান্নামী বের করেন। এই আয়াতের একটা তাফসীর। সাদ ইবনে আবি ওয়াক্কাস যিনি আশারায়ে মুবাশশারার একজন, তার সন্তান আমর বিন সাদ। সেদিন সে ইমামে হুসাইনের এবং ওনাদের সাথে আত্মীয়তারও সম্পর্ক আছে। আপনি মানুষ যখন মোহে পড়ে যায়, মানুষ যখন লোভে পড়ে যায়, কলবের সাথে যখন রহমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কলবের সাথে যখন রহমতুল্লিল আলামিনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার দ্বারা সবকিছু সম্ভব হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। সেদিন আমর বিন সাদ ইমামে হুসাইনের বিরুদ্ধে নির্দেশ দিল যে তোমরা একজন একজন করে 22,000 সবগুলাকে তিনি শেষ করবেন। তোমরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করো, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে করতে নুরানি জিসিমে পাক জাজরা হয়ে গেছে। ঘোড়া থেকে ইমামে হুসাইন পড়ে গেল, সীমার এসে ইমামে হুসাইনের বুকের উপরে বসে গেল। ইমামে হুসাইন সেদিন বলল, সেদিনও 10ই মুহররম জুমার দিন ছিল,
জুমাবার ছিল, ছোট কিয়ামত বলেছিল অনেকেই, সেটা নিয়ে বুকের উপর বসে গেল। তখন ইমামে হুসাইন বলল, আমার নানা জান বলেছিল ডোরা কাটা এক কুকুর আহলে বাইতের রক্তে মুখ দিচ্ছে, তুমি সেই ডোরা কাটা কুকুর, সুতরাং তুমি আমাকে এদিকে এদিকে কতল করতে পারবে না। আমি সিজদায় যাব, সিজদায় গেলে তুমি আমাকে এদিক থেকে কতল করতে পারবে, শহীদ করতে পারবে, আমি সিজদায় যাব। সেদিন ইমামে হুসাইনের উপরে বিপদের পাহাড় এসেছিল, আল্লাহকে সিজদা দেওয়া ভুলে নাই। সবাই বলো সুবহানাল্লাহ। সেদিন নামাজ ভুলে নাই। এবং নারী সদস্য যারা ছিল ঘরে তাবুতে, ওনাদের পর্দা পুশিদা থেকে এক বিন্দু পরিমাণ বের হয় নাই। আজকে আমরা শাহাদাতে কারবালার মাহফিল করি বা ইমামে হুসাইনের মহব্বতের আলোচনা করি, এটা করতে হবে, মাহফিল করতে হবে, একদিন নয়, সারা বছর করলেও হক আদায় হবে না। কিন্তু সাথে ওনার যে চরিত্র আছে, আখলাক আছে, আমাল আছে, সেটা আমার কাছে, আমার পরিবারে, আমার সদস্যদের কাছে সেই চরিত্র, সেই আখলাক, সেটা থাকতে হবে। সেটা না থাকলে হবে না, সেটা থাকতে হবে। সেদিন মহিলা সদস্য যারা ছিল ওনারা পর্দা থেকে এক চুল পরিমাণও বের হয় নাই, পর্দা পশিদা মোতাবেক ছিল। আজকে আমাদের বহু পরিবার এমন আছে, পর্দা যে করতে হয়, ফরজ আল্লাহ করেছে, সেটা ওনাদের ডিকশনারিতে নাই। এই শব্দটা ওনাদের ডিকশনারিতে নাই। ওনারা বহু এলিট ফ্যামিলি, ওরা অভিজাত বহু পরিবার এরকম আছে, ওনাদেরকে এলিট ফ্যামিলি বলে না। এলিট ফ্যামিলি, অভিজাত পরিবার এমন আছে যাদের বাড়িতে কুকুর খানা খায়, কুকুর খানা পায়, কুকুর পোষে, কুকুরকে আদর করে, কোলে নেয়। ওদের বাড়িতে ভিক্ষুক গেলে ভিক্ষা পায় না, বা কোরবানের সময় ওর বহু ভিক্ষুক এরকম এলিট পরিবারের কাছ থেকে এক টুকরা মাংস পায় নাই। সবাই বলো নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এলিট ফ্যামিলি, অভিজাত পরিবার। এরকম ঢাকার বিভিন্ন জায়গায় এরকম চিত্র আছে, সারাদিন করে একজন ভিক্ষুক 1 কেজি মাংস পায় নাই, এরকম হয়েছে, এরকম হয়েছে। আমাদের যে ত্যাগ, আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি, আমি কি করছি ইসলামের জন্য, আমরা কি করতে পেরেছি। ওনারা করেছেন নিজের সন্তানকে, নিজের পরিবারের সদস্যদেরকে দ্বীনের জন্য কোরবান করে দিয়েছেন। আর আমরা করছি কি, সুযোগ পেলে গোটা দেশ কোরবান করে দিয়ে আমার পরিবারের জন্য নিয়ে আসবো। কথা বুঝতে পেরেছেন আপনারা? ওনারা করেছেন নিজেকে, নিজের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। আমরা কি করি, সুযোগ পেলে গোটা দেশ কোরবান করে আমার পরিবারের জন্য সম্পদের পাহাড় বানিয়ে ফেলবো। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইরকম মানুষ যারা আছে, যারা জুলুম করে, করাপশন করে, এরকম যারা আছে, এরা হুসাইন জিকির করলেও কোনো কাজ হবে না। এদের চরিত্র হলো এজিদের। যারা মিথ্যা বলে, যারা জুলুম করে, যাদের চরিত্রে কাজগুলো আছে, এরা হুসাইন হুসাইন বললেও কোনো কাজ হবে না। এদের চরিত্র হলো এজিদের চরিত্র, এদের আমাল এজিদের, এদের আখলাক এজিদের। যাদের অন্তরে দয়া নাই, যাদের অন্তরে মায়া নাই, একজন মানুষকে মুহূর্তে মেরে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। কি হয়েছে? সে আমার দুশমন, সেই জন্য মেরে ফেলবো। সে আমার দল করে না, সেই জন্য মেরে ফেলবো। সে আমার বিরুদ্ধে দাঁড়ালো কেন, সেই জন্য আমি তাকে মেরে ফেলবো। সে তার অধিকারের কথা বলছে কেন, সেই জন্য আমি তাকে মেরে ফেলবো। আমি মেরে ফেলার ক্ষেত্রে আমার অন্তরে কোনো কিছু ভ্রুক্ষেপ নাই, কোনো অসুবিধা নাই। এরকম একটা না 1000 কোটি মেরে ফেললো, আমার কিছু যায় আসে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলল, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যার হায়া নাই, লজ্জা নাই, যার কাছে মায়া নাই, মহব্বত নাই, যা মনে চাই তা করতে পারে, কোনো অসুবিধা নাই। এরকম যারা করে
এদের সাথে রহমানের কোনো যোগাযোগ নাই, এদের সাথে রহমতুল লিল আলামিনের কোনো যোগাযোগ নাই, এদের কলমের সাথে রহমানিয়তের সাথে যোগাযোগ নাই, এদের কলমের সাথে রহমতুল লিল আলামিনের সাথে যোগাযোগ নাই। এদের কলমে তো কুটির হয়েছে। সেদিন 10ই মুহররম 61 জিরির কারবালার ময়দানে ইমামে হুসাইন এমন মর্মস্পর্শী ভাষণ দিয়েছিল, আকাশ বাতাস তরু লতা বৃক্ষ কেঁদেছে। ইমামে হুসাইনের শাহাদতে আসমান জমিন প্রকম্পিত হয়েছে, এজিদের সৈন্যদের বুক প্রকম্পিত হয় নাই, প্রকম্পিত হয় নাই। হযরতে আব্দুর রহমান সফুরি রুজাতুল মাজালিসে কোট করলেন, সেদিন থেকে হরিণ তার বাচ্চাদেরকে 10ই মুহররম আসলে দুধ পান করায় না। হরিণ বাচ্চাদেরকে কি করায় না? দুধ খাওয়ায় না। এই জন্য 10 তারিখ রোজা কনফার্ম রাখবেন। আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, নিজেদেরকে সুন্নি বলি, আমাদের জন্য আশুরা শুরু থেকে যেটা আছে এটা তো আছে, সাথে ইমামে হুসাইনের এটা যুক্ত হয়েছে, আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ 10ই মুহররম। সেই রোজা কখনো বাদ দেওয়া যাবে না, বাদ দিবেন না কখনো। সেই রোজা অবশ্যই রাখবেন। সেদিন গোটা কায়নাত কেঁদেছে, গোটা বিশ্ব প্রকম্পিত হয়েছে। এজিদের সৈন্যদের রুহগুলা কলবগুলা সেদিন প্রকম্পিত হয় নাই। তেমনি ভাবে আজকেও দুনিয়ার চিত্র এরকম চলতেছে। সারা পৃথিবীতে মানুষ মারা গেলে কোনো অসুবিধা নাই, তার মধ্যে আমরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এই কারবালা মাহফিল আমরা যারা করি, আমরা যারা শুনি, আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, আমাদের চরিত্রগুলো যেন এরকম হয়। আমরা অন্তত কারো উপকার করতে না পারলে যেন কাউকে জুলুম না করি। লাস্ট অপশন এটা। আমার তৌফিক নাই, উপকার করতে পারছি না, কিন্তু আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, আমি যেন কারো ক্ষতি না করি, আমি যেন কোনো মায়ের বুক খালি করতে না যাই, আমি যেন কোনো মায়ের বুককে খালি করতে না যাই। এই মেসেজ আমরা এখান থেকে নেব। নামাজ যেন আমরা বাদ না দিই, নামাজ যেন তরক না হয়, নামাজ যেন তরক না হয়। আমাদের পরিবারের সদস্যদের পর্দা যেন আমরা মেনটেন করতে পারি। এর চেয়ে বড় বিপদ আর কি? এর চেয়ে সেখানেও পর্দা রক্ষা করেছেন, আর আমরা এত আরামে আছি। পর্দা নাই, নামাজ নাই, ইবাদত নাই, রিয়াজত নাই, কিছু নাই। আখলাক আমরা ফেলে সব নিয়ে এসে একদম আমরা আমার পরিবারকে বুঝিয়ে দেব। কবরে আযাব হলে কোন স্ত্রী যারা দুর্নীতি করে, এদের টাকা থাকে বউয়ের নামে, শাশুড়ির নামে, শ্বশুরের নামে, শালার নামে, বা শাশুর বাড়ির আত্মীয় স্বজন যা যা আছে ছিল, মানে এক অ্যাকাউন্টে রাখা যায় না বেশি টাকা। এই জন্য 30-40টা যা পারে গোটা বংশের ভিতরে যারা যারা আছে সবার নামে একটা অ্যাকাউন্ট করে টাকা পয়সা রাখে। কবরে যখন আযাব হবে, ওরা কি কেউ বলবে, আল্লাহ আমারও কিছু দুর্নীতির টাকা দিয়েছিল, তার থেকে আযাব কমাইয়া আমার একটু দেন? কিয়ামতের মাঠে কি কোনো স্ত্রী স্বামীর পক্ষে বলবে, আল্লাহ আমার স্বামীর সমস্ত দুর্নীতি করাপশনের টাকা, মানুষ থেকে মেরে দেওয়া টাকা আমার অ্যাকাউন্টে রাখছিল, তারে আযাব একটু কম দিয়ে আমাকে একটু দেন? এরকম কোন স্ত্রী কি বলবে? বলবে না। আল্লাহ আমার স্বামী হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মেরে দেওয়া টাকা আমার নামে রেখেছিল, বড় শান্তিতে রেখেছিল আমাকে, আমার একটু দেন আযাব। এরকম কোন স্ত্রী সেদিন বলবে না। কবরে কেউ বলবে না আযাব ভাগ করে নেওয়ার জন্য। কেন বা আমরা এগুলা করছি? কেন আমরা এগুলা করি? কেন আমরা জুলুম করি, নির্যাতন করি, অপরাধ করি, ক্রাইম করি? এগুলাকে কোনো ব্রুককে ফলো করি না। এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামত যত কাছে আসবে হত্যা বেড়ে যাবে। হত্যা হার্জ মানে কত হত্যা বেড়ে যাবে। এটাকে মানুষ একদম সহজ করে নিয়ে নেবে। এটা কোনো বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন সময়ে আল্লাহ যেন আমাদেরকে আহলে বাইতের মহব্বত, আকীদায় মহব্বতকারী, আমলেও যেন আমরা মহব্বতকারী,
আমাদের বিশ্বাসে মহব্বত আছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে সকলের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, এটা ঠিক আছে, কিন্তু সাথে আমলেও থাকতে হবে, সাথে আমার চরিত্রও থাকতে হবে। আমি আকীদায় বিশ্বাসে মহব্বত, আমলে সব এজিদ। আখলাকে আমি এজিদ, আখলাকে আমি এজিদ হয়ে গেছি, আখলাকে আমি আমলে আমি এজিদ হয়ে গেছি, শিবার হয়ে গেছি। আমার আকীদায় বিশ্বাসে আহলে বাইতের মহব্বত আছে, তাহলে কাজ হবে না। আকীদায় যেভাবে আমরা রাসূলের মহব্বত অন্তরে লালন করছি, আহলে বাইতের মহব্বত অন্তরে লালন করি, সাথে আমার চরিত্রে, আমার কথায়, আমার চলনে, আমার বলনে, আমার সবকিছুতে, আমার ব্যবসায়, আমার বাণিজ্যে, আমার পরিবারে, সবকারে আমি সেই আমাল আখলাকগুলিকে ফলো করার চেষ্টা করব, অনুসরণ করার চেষ্টা করব। আমরা ফলোয়ার মেসেজ, ফলোয়ার অমুকের সমুকের বিভিন্ন সুপারস্টার আছে না বিশ্বে, তাদের ফলোয়ার আমরা। এরা কি আমাদের কেউ কিছু করতে পারবে না। এরা কেমনে চুল কাটে, এরা কেমনে পোশাক পরে, এরা কেমনে চলে, গেঞ্জি কিরকম পরে, ওইটা কি করে, ইন্ডিয়াতে বিভিন্ন চ্যানেল আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে, ওই চ্যানেলগুলোতে নারীরা শাড়ি কেমনে পরে, নারীরা ফ্যাশন কেমনে করে, এসব কিছু আমরা মুখস্থ করে ফেলেছি। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইসব আমরা মুখস্থ করে ফেলেছি। সুতরাং এই সব বাদ দিয়া আপনি যদি সত্যি সত্যি আকীদায় বিশ্বাস করেন, রাসূলকে মহব্বত করেন, এরকম হন, আকীদায় আহলে বাইতকে মহব্বত করেন, এরকম হন, আপনার আমলে, আপনার চরিত্রে, আপনার পরিবারের চরিত্রে, পর্দায়, পুশিদায়, নামাজে, কালামে, ব্যবসায়, বাণিজ্যে, সবখানে, রাজনীতিতে, সমাজনীতিতে, সবখানে আপনাকে হুসাইনি পরিচয় দিতে হবে। আপনি শুধু মাহফিলে আসলে হুসাইনি, আকীদা, আপনি রাজনীতিতে গেলে এজিদি, ব্যবসায় গেলে এজিদি, মানুষকে ঠকায়া কেমনে টাকা নেবেন, আরেক জায়গায় গেলে আপনি এজিদি, তাহলে এই হুসাইনের কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে আকীদায়, আখলাকে সবখানে যেন হুসাইনি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।